ফেটে মারা গেছে। হ্যাঁ, তাই একা থাকতে ভয় করে বলে তোমার ভাইয়ের সঙ্গে থাকি। ও বৌদি, তুমি কার সাথে কথা বলছো গো? কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কেওড়া, আমাকে দেখতে পাচ্ছে না? তার মানে আমি তো আত্মা। যাই, এই সুযোগে পাশের বাড়ির বৌদির কাছে একটু চান্স নেওয়া যায় কি দেখি। বৌদি, তুমি আমার আত্মার শান্তি দাও। বৌদি আমার দেখতেই পাচ্ছে না, পেছন থেকে জড়িয়ে ধরি। ছেড়ে দাও, কেটো না। আর মেয়ে ছেলে আমাকে হিচড়ে বানিয়ে দিল। আর তোকে উঠতে হবে না ভাই, আমার আর কিচ্ছু নেই, পুরো বিজনেস তুই সামলা। তুই আমার মাথায় সিঁদুর তুলতেছিস? তুই জানিস আমি পুলিশের মেয়ে? তোমার বাবা আসছে ওর না? এই কেন তোরা সিঁদুর নিয়ে কি হচ্ছে এখানে? দেখেন না স্যার, সিঁদুর তুলতেই দিচ্ছে না। তার মানে তুই জোর করে এই মেয়েটার মাথায় সিঁদুর দিচ্ছিস? আপনার পকেটে রাখলাম। আরে আরে দুষ্টু, কি করছিস? আরে মা, তুমি ভয় পাচ্ছ কেন? একদম লাগবে না, দেখো তোমাকে আস্তে করে দেবে। একদম আস্তে করে দাও তো বাবা। দেখি শোনা। ও, আমাকে দেখে লজ্জা পাচ্ছ? ঠিক আছে, না আমি পেছন ফিরছি। দেখি শোনা, কাপড়টা একটু তোলো তো, লাগাই। কিরে দুষ্টু, হয়েছে? কই দেখি। দেখুন আমার বউটা যে কোথায় পালালো। তোমার স্বামী আসছে স্যার। আরে বেগুন, আরে বন্ধু মালা, এইটা কে রে ভাই? নতুন বিয়ে করেছি। আসলে আমার বউ আমাকে ভীষণ ভালোবাসে, তো তাই কাউকে মুখ দেখায় না। আমার বউ আমাকে ভীষণ ভালোবাসে। বন্ধুকে বুঝতে দিলে হবে না যে আমার বউ পালিয়ে গেছে। এই বেগুন, আরে মালাই, তুই বিয়ে করেছিস কই? একবারে তো বউকে দেখালি না। এই কি করেছে? আমার বউ তো চলে গেছে, কি করে দেখাবো? এই তো আমার বউ। একটু সাইডে চলুন বলছি। আচ্ছা ঠিক আছে। ঝাপ ফেলো। বলছি তোমাকে আমি 500 টাকা দিচ্ছি, একটু আমার বউয়ের অভিনয় করে দাও। বৌদি দেখো না, এতদিন তোমার সঙ্গে আমার সঙ্গে প্রেম করে এখন বলছে বিয়ে করবে না। ভাই তুই পুলিশ ডাকিস না, ঠিক আছে? আমার জন্য যখন তোর বউ মারা গেছে, তুই আমার বউটাকে নিয়ে নে। পরের বউকে বউ সাজিয়ে বন্ধুর বউকে জিতে দিয়েছি। আগে ভালো করে দেখ কার বউ কে নিয়েছে। মানে বউ? দাও আমার 500 টাকা। আরে তোমার স্বামী আমাকে কিস খেয়ে নিয়েছে। তোমার স্বামীটা হলে তুমি মারতে পারতে। এই যে ম্যাডাম, আপনার স্বামী আমার বউকে কিস করেছে, আপনি আমাকে একটা কিস করে দিন, বাস কিসটা খাতাম। এই তুমি কি বলছো স্বামী? আরে একটা বাইরের লোকে তোমাকে কিস করে যাবে, আমি কি ছেড়ে দেবো নাকি? এই এখানে কি ঝামেলা হচ্ছে? আপনি ওনার স্বামীকে একটা কিস করে তাড়াতাড়ি ঝামেলাটা শেষ করুন। আমার ভীষণ লজ্জা করে ম্যাডাম, তাহলে সবাইকে একটু চোখ বন্ধ করতে বলুন। এই সবাই চোখ বন্ধ করুন, উনি কিস করবেন। কি স্বাদ মাইরি। এ বউ চলো, শোধ হয়ে গেছে। ওই লোকটা ছিঁড়ে নিয়ে পালাচ্ছে। এই লোকে তোমার প্যান্ট খুলে নিচ্ছে, কি রকম ভদ্রলোক তুমি? আরে ও তো আমার প্যান্টের সঙ্গে মেন যন্ত্রটাও খুলে নিয়ে পালিয়েছে। এটা ভুলে গেলে ভালোই হবে, তাহলে কেউ আর আমার নাম ধরে আমাকে রাগাতে পারবে না। মালটা বোনাই বললে রেগে যায়। বোনাই, যা না, তোর বাপকে বলাই বলবি। বোনাই, এই হারামজাদা, আমার জুতোটা। বোনাই। জুতোটা আমার চলে দিলি। স্বামী স্বামী বাঁচো। আমার ভ্যান নিয়ে যাস না তো। ভ্যান নিয়ে যাবো না, তাহলে বোনাইয়ের বউ নিয়ে পালাবো। বোনাই, এই হারামজাদা, তোর বাপ বলাই। বোনাই বাই। শালা ভাগ্যিস আমার বউটা নিয়ে গেছে। ভ্যানটা নিয়ে গেলে আমি শ্বশুর বাড়িতেই যেতে পারতাম না। পায়ে তো জুতো নেই, খালি পায়ে যাবো শ্বশুর বাড়ি। ও জুতো ব্যাপারি, চটি জ্যান্ত বাঘের চামড়া দিয়ে নিজের হাতে বানানো চটি। ও বাঘিনী, কত করে তোমার চটি? 50 টাকা জোড়া। একটা 50 টাকা? হ্যাঁ। তাহলে দুটোর দাম কত? একটা 50 টাকা হলে দুটোর দাম 50 দুগুণে 40 টাকা। 40 টাকা? আমার কাছে তো মাত্র 150 টাকা আছে, হবে? হবে না, পকেটে টাকা নেই, উনি জুতো কিনবেন। স্যার আসবো? কটা বাজে চমকি বৌদি? স্যার আসলে আমার স্বামী ছাড়তে চায় না, বলে আমার নাকি আপনার সঙ্গে লাইন আছে। কান ধরে দাঁড়িয়ে থাকো বাইরে। এই, তুই বমি করছিস কেন? স্যার বিয়ের আগে পেটে বাচ্চা ধরে পুটি এখন নতুন ইতিহাস করতে চায়। ওটা কোনো ইতিহাস নয়, ওটা উপহাস। উপহাস? তাহলে আমি এ বাচ্চা নেব না। ভ্রূণ হত্যা অপরাধ। এখন তুই ওই ছেলেটাকে বিয়ে করে নে। ওটা তো আমার বয়ফ্রেন্ড, আমি দেব না। এই টেপি, ওইসব নোংরা বয়ফ্রেন্ড ছাড়। আমার মতো ভালো ছেলের দিকে তোর লক্ষ্য পড়ে না? তোমাকে আর প্রাইভেট পড়াতে হবে না। আরে আমি তো এমনি বোঝাচ্ছিলাম। এমনি বোঝাচ্ছ? চালিয়ে যাও। আচ্ছা, তোমরা আবার সরস্বতী পূজার অনুষ্ঠানে কি প্রস্তুতি নিয়েছো? স্যার আমরা দুজনে একটা ক্লাসিক্যাল ডান্স করব। ससुर जी नमस्ते। नमस्ते सासू माँ। আইসি শালা লক্ষ্মী ছাড়া জামাই। মেয়ে তো আমার পেছনে লাথি মেরে অন্য লোক নিয়ে পালিয়ে গেছে। এই শালা তো শ্বশুর বাড়ি ছাড়ে না। ससुर जी आपका बेटी नहीं है तो क्या हुआ, सासू माँ है ना। শালা বেটা,
আমার মেয়ে সংসার করেনি বলে তুই আমার বউর দিকে লক্ষ্য করছিস? ইউ আর রাইট। এ কুত্তার বাচ্চাকে তাড়াতাড়ি দুটো খেতে দিয়ে বিদায় করো। ঠিক আছে, চলো জামাই। শাশুমা, আপকা বাল পাক গিয়া। কি গো, জামাই বলছে আমার নাকি বাল পেকে গেছে। সারা তোর বসা খারাপ। আমি আর একদিন দেখছি কাপড় চোপড় সোজা করে বসা যায় না। আমি যেমন করেই বসি, শুকনের লক্ষ্য কেন ভাগাড়ির থেকে? अरे क्या हुआ? क्या हुआ? साउडी को क्या बोला? साउडी का बाल पाक गया। अरे तो माथा चुल पेके গেছে সব থেকে হিন্দু বুঝিস না। सासू माँ को मत मार। গাছ বাবা, আজ 12 বছর ধরে চেষ্টা করছি আমার বউয়ের কেন একটা বাচ্চা হচ্ছে না, দেখেন না। গাছের পাতা নড়ে চড়ে, মাঝে মেয়ে গর্ভ ধরে। দাঁড়া, অত আবাস না। কেন, কি হয়েছে গাছ বাবা? শোন, গর্ভে থাকা অবস্থায় এই সন্তানের বিবাহ না দিলে জন্মের সাথে সাথে এই সন্তান মারা যাবে। গাছ বাবা, কোথায় গেলে? আরে আমার ছেলে হবে কি মেয়ে হবে আমি বুঝবো কি করে? ওগো, মনে হয় আমার মেয়ে হবে। ঠিক তো, তাহলে একটা পাত্র দেখি। হয়তো একটা বর আসছে। এই, তুই কোথায় যাবি বিয়ে করতে? আমি তো শ্বশুর বাড়ি যাবো বিয়ে করতে। না, তোকে যেতে হবে না, চল তুই আমার মেয়েকে বিয়ে করবি। কোথায় আপনার মেয়ে? এই তো আমার বউয়ের পেটে। করছি। ও মঙ্গলম, পেটে মালা বদলাম। খুব ভালো। এবার আমি কি নিয়ে বাড়ি যাবো? বউ না নিয়ে গেলে তো মা আমাকে মারবে। ঠিক আছে, তুই আমার বউটাকে এখন নিয়ে যা, বাচ্চা হয়ে গেলে আমার মাল আমাকে ফেরত দিবি। হ্যাঁ, ঠিক আছে। যা নিয়ে যা আমার চেরানের লম্ফু। আমার বাচ্চা হবে। বাচ্চা হয়েছে? আর আপনিও শুনে রাখুন, যদি মেয়ে না হয় ছেলে হয়, আমি কিন্তু আপনার বউকে ছাড়বো না। আমার ছেলে হয়েছে। বিয়ে করবো না। এই দাঁড়াও, কেন? আমার বউ আছে। তাতে কি হয়েছে? আমার বউ আমাকে ভীষণ ভালোবাসে। ঠিক আছে, আমি নকল বউ সেজে তোমার ঘরে যাব, দেখি তোমার বউ তোমাকে কত ভালোবাসে। আমার বউয়ের ধ্যান জ্ঞান সবকিছুই আমি। তুমি যদি নকল বউ সেজে আমার ঘরে যাও, কিন্তু রণক্ষেত্র চালু হয়ে যাবে। তখন তোমার বউকে বলবে অভিনয় হচ্ছে, ভিডিও বানাচ্ছি। রাইট। বউ বেরিয়েছে, দেখো নতুন বিয়ে করে বউ এনেছি। এই কে রে তুই? বউ আমি ঘরে নেই, আর একটা পরপুরুষ তোমার ঘরে কি করছিল? অনেকদিন থেকেই বলবো বলবো করে বলা হয়নি, তুমি যখন বিয়ে করে আসলে তাহলে আমি ওর সঙ্গে যাই। 2030 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই তোমার সব জমি জায়গা বিক্রি করে আমরা খেয়ে নিচ্ছি। অন্য পুরুষের সঙ্গে প্রেম করছো? কি করবো, 2030 সালে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই একটু মনের আশাটা মিটিয়ে নেই। দাঁড়াও। তুমি এই 10 লক্ষ টাকা সোনার গহনা কিনে আনলে, এত টাকা কোথা থেকে দেবে? আরে বাবা, 2030 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কার টাকা কে নিবে? তোমরা কি সব পাগল হয়ে গেছো? 2030 সালে পৃথিবী ধ্বংস হবে কে বলেছে? বিশ্ববিখ্যাত জ্যোতিষী জলধর। ওই জ্যোতিষী জলধরকে মাথলি 2030 সালে পৃথিবী ধ্বংস হবে, তার আগে তুই ধ্বংস হবি, এটাই ভবিতব্য। ভবিতব্য? তুই যদি তোর নিজের ভবিষ্যৎটা দেখতে পারতিস, তাহলে আজ এখানে এসে মার খেতিস না। কই গেল? বাবা গেল। জ্যোতিষের কথা শুনে সবটা বেঁচে খেয়েছো, যাও এবার গিয়ে রাস্তায় ভিক্ষে করো। এদের দুটো ভিক্ষে দিন দিদি, এরা সব বেঁচে খেয়েছে। মালাটা পরিয়ে দাও মা। আমি বিয়ে করবো না। মাত্র 13 বছরের মেয়ে, আমার কোনো জ্ঞান হয়নি, ভয়ে পালিয়ে গেছে। এই মেয়ে, একটা অশুভ সংকেত পাচ্ছি, 13 বছরের মেয়েকে আমি বিয়ে দিতে পারবো না। আরে পণ্ডিত মশাই, আপনি দাঁড়ান, দরকার পড়ে আরো 5,000 বাড়িয়ে দিচ্ছি। 5 বছরের বাচ্চাতেও আপত্তি নেই।